শুরুতে লেলিন ভাই আপনার কাছে জানতে চাই, 1 মাসের কম সময় পরে নির্বাচন, বিএনপির একজন দায়িত্বশীল জায়গা থেকে আপনি কি মনে করেন গোপালগঞ্জবাসী নির্বাচন নিয়ে কতটা আগ্রহী বা কতটুকু জোয়ার সৃষ্টি হয়েছে তারা আসলে নির্বাচনে ভোট দেয়া প্রার্থীকে বাছাই করে নেওয়ার ক্ষেত্রে? আপনি জানেন যে রাজনৈতিক বাস্তবতায় গোপালগঞ্জ বিষয়টা একটু ভিন্ন। গোপালগঞ্জের বিগত দিনে স্বাধীনতার পরবর্তীতে কখনোই গোপালগঞ্জে সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই গোপালগঞ্জের মানুষ আগামী 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তাদের পবিত্র আমানত, তাদের নাগরিক অধিকারটা অর্পণ করার জন্য। কিন্তু কিছুটা শঙ্কা তো থেকেই যাচ্ছে। জানেন যে 5ই আগস্ট পরবর্তী দেশের যে পুনঃস্বাধীনতা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, তারপরেও গোপালগঞ্জ কিন্তু সেই স্বাধীনতার অংশ হতে পারেনি। আপনারা জানেন যে ঘোনাপাড়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দিদারুল ইসলামকে হত্যা করা হয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িতে হামলা করা হয়েছে, তাদের আহত করা হয়েছে। তাই সংখ্যাটা থেকেই যাচ্ছে। যেহেতু গোপালগঞ্জ তো এই সংখ্যায় আসলে ভোটাররাও কি একটু ভীত সন্ত্রস্ত হতে পারে না এই সংখ্যা যদি থেকে থাকে নির্বাচনের সময়? আমরা প্রত্যাশা করি আমাদের প্রশাসন আছে, সাধারণ জনগণ যারা আছে, আমরা জাতীয়তাবাদী পরিবারে যারা আছি, আমরা সর্বোচ্চ কাজ করতেছি। আমরা ডোর টু ডোর যাচ্ছি, যে কোনো বিনিময় হোক একটি অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, এদিক দিয়ে আমাদের যতটুকু সুযোগ আছে আমরা ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার একটু পরে আসবো।